ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার শুনতে যতটা সহজ, বাস্তবে কি তাই? এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের ক্ষমতাশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। ট্রাম্পের ভাষ্য, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা সহজ কাজ নয়। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা হবে দীর্ঘ এবং কঠিন একটি প্রক্রিয়া। তার দাবি, এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সেখানে ছড়িয়ে থাকা তেজস্ক্রিয় উপাদান এখন যেন এক একটা নিউক্লিয়ার ডাস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি সবকিছু ধ্বংস হয়ে গেছে, নাকি বাস্তবতা এর চেয়েও জটিল? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন বাস্তবতা। বিশেষ করে ইস্পাহান এবং নাতাঞ্জ অঞ্চলের ভূগর্ভস্থ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা যায়নি। পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে সেগুলোতে পৌঁছানোই এক বড় চ্যালেঞ্জ। এমনকি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের তথ্যও বলছে, ক্ষয়ক্ষতির চিহ্ন থাকলেও পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো কিছু দেখা যায়নি। অর্থাৎ মাটির নিচে কি আছে তা এখনো পুরোপুরি অজানা। আর এখানেই তৈরি হচ্ছে নতুন উত্তেজনা। কারণ যদি সত্যি এই ইউরেনিয়ামের মজুদ থেকে থাকে, তাহলে সেটি উদ্ধার করা শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটি একটি বড় নিরাপত্তা ঝুঁকিও। তেজস্ক্রিয় উপাদান সরানো মানেই প্রয়োজন দীর্ঘ সময় এবং অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি, সেই সাথে ঝুঁকি তো রয়েছেই। ভুল হলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। অন্যদিকে ট্রাম্পের বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্ট, মিডিয়ার সঙ্গে তার পুরনো দ্বন্দ্ব। তিনি অভিযোগ করেছেন, মার্কিন সংবাদ মাধ্যম এই অভিযানের সাফল্যকে ছোট করে দেখাচ্ছে এবং এতে অংশ নেওয়া পাইলটদের যথাযথ সম্মান দিচ্ছে না। কিন্তু এর মধ্যেই নতুন এক জটিলতা তৈরি হয়েছে, ইউরেনিয়াম হস্তান্তর ইস্যু। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে রাজি হয়েছে, কিন্তু তেহরান সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে প্রশ্ন উঠছে, আসলেই কি কোনো গোপন সমঝোতা ছিল, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? এই টানাপোড়েন এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এর ওপর নির্ভর করছে। একদিকে যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে, অন্যদিকে ইরান বলছে তাদের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষ হবে না। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে, ইরানের মাটির নিচে ঠিক কি লুকিয়ে আছে, আর সেই লুকোনো বাস্তবতাই কি ভবিষ্যতের বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।